অভয়ার ময়নাতদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কেন সূর্যাস্তের পর ময়নাতদন্ত হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি অভিযোগ ওঠে যে নমুনা ঠিকভাবে সংরক্ষিত করা হয়নি, রিপোর্ট বিকৃত হতে পারে, সেই অভিযোগও সামনে এসেছিল। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টও কিন্তু উষ্মা প্রকাশ করেছে যে যেখানে কোথাও সূর্যাস্তের পর ময়নাতদন্তের করার নিয়ম নেই, সেখানে এক্ষেত্রে অর্থাৎ আরজি কর কাণ্ডে কেন এত তড়িঘড়ি করে সেদিন ময়নাতদন্ত করা হয়েছিল। এমনকি যে সমস্ত নমুনা সংরক্ষণ করার কথা বলা হয়েছিল সে সমস্ত নমুনাও সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। একাধিক প্রশ্ন কিন্তু এইসব নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, আর যা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ আওয়াজ পর্যন্ত তুলেছিল। এইরকম একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। ময়না তদন্ত যাতে নিয়ম মেনে হয় তার জন্য 9ই আগস্ট একটা টিম গঠন করা হয়েছিল। সেই টিমের সদস্যরা তার ময়নাতদন্তে উপস্থিত ছিলেন। কোনো গন্ডগোল দেখলে তাদের প্রতিবাদ করার কথা ছিল। সেই মতো 5 জন জুনিয়র ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। তারা ময়নাতদন্ত সন্তোষজনক সেই তত্ত্বে সইও করেছিলেন। কিন্তু আন্দোলনে ওই 5 জন জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও করে গিয়েছেন। আবার তাদের মধ্যে 3 জনের নাম দেখা গেল আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়াদের কমিটিতেও রয়েছে। কেন তারা এই নিয়ে কিছু বলেননি সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, তারা জানান সিবিআই এই নিয়ে মুখ খুলতে মানা করেছিল। অর্থাৎ ময়না তদন্ত নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে উষ্মা প্রকাশ করেছে যে কিভাবে এত তড়িঘড়ি, এমনকি দিনের আলো নিভে যাবার পর ময়না তদন্ত করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। কি তথ্য উঠে এলো কথোপকথনে আপনাদেরও শোনাবো। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। যেটা জানা যাচ্ছে যে সেদিনকে ঘটনার পর যখন আমরা জানি যে কলকাতা পুলিশের সিপি যেরকমভাবে উপস্থিত ছিলেন, এছাড়াও রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। যেটা জানা যাচ্ছে যে সেই সময় প্রাক্তন প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ তিনি যেরকমভাবে ছিলেন, এছাড়া চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান সহ একাধিক মেডিসিন বিভাগের প্রধান এবং সমস্ত ডাক্তাররা কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। যেটা জানা যায় যে জুনিয়র ডাক্তাররা সেই সময় কিন্তু কলকাতা পুলিশের সিপি এবং রাজ্যের স্বাস্থ্য সচিব দুজনের সঙ্গেই কথা বলেছিলেন। যেটা জানা যায় যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু প্রথম থেকেই বলেছিল যে পোস্টমর্টম যেটা করা হবে সেখানে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে এবং এই পোস্টমর্টম করার সময় যেন জুনিয়র ডাক্তারদের একটা প্রতিনিধি রাখা হয়। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, তো সেদিনকে কিন্তু রাজ্যের স্বাস্থ্য সচিব, কলকাতা পুলিশের সিপি যখন সহ এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড সহ একাধিক যে সমস্ত আধিকারিকরা ছিলেন, হাসপাতালের ডিপার্টমেন্ট হেডরা ছিলেন, সর্বসম্মতিতে একটা বিষয় ঠিক হয় যে যখন পোস্টমর্টম করা হবে তখন জুনিয়র ডাক্তারদের 5 সদস্যের একটা টিমকে তারা কিন্তু এই পোস্টমর্টম করার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকবে। যেটা জানা যাচ্ছিল যে এই ঘটনা হবার পর যেটা দেখা গেল যে এই পোস্টমর্টম নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হলো। প্রথম কি বিতর্ক তৈরি হলো আমরা জানি যে 6টার পর মানে সূর্যাস্ত যখন সন্ধ্যা হয়ে যায়, চোখের মানে যখন এই আলো যখন না থাকবে, অন্ধকারে মানে সূর্যাস্ত চলে গেলে তখন কিন্তু কোনো পোস্টমর্টম করার এরকম কোনো নিয়ম নেই। তবে একমাত্র বিশেষ কোনো ব্যবস্থা হলে সেটাও কিন্তু একেবারে পুলিশের শীর্ষস্তর থেকে একটা পারমিশন লাগে। প্রশাসনের সেই পারমিশন ছাড়া বা কোর্টের কোনো পারমিশন ছাড়া কিন্তু এই সন্ধ্যা 6টার পর পোস্টমর্টম করা যায় না। সেক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে যেটা দেখা গেল যে এই অভয়ের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা 6টা পার হবার পরও পোস্টমর্টম করা হয়েছিল এবং সব থেকে বিতর্ক এটা নিয়ে তৈরি হয়। আমরা জানি যে বিরোধী দল, বিশেষ করে মীনাক্ষী মুখোপাধ্যায় কিভাবে তার গাড়ি আটকে রেখে কিভাবে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। আমরা সেদিনকে দেখেছিলাম যে বিজেপির সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল তারা চলে গেছিলেন আরজি কর হাসপাতালে চলে গিয়েছিলেন। তারা সেখানে দেহ বার করতে দেয়া হবে না বলে
দফায় দফায় বিক্ষোভ করেছিল। সেদিনকে ঘটনাস্থলে আমিও ছিলাম, একেবারে দফায় দফায় তারা বলছে কোনোভাবেই এই দেহ যতক্ষণ না পর্যন্ত এ করা হচ্ছে যে বাড়ির পরিজন আসবে, পরিজন আসার পর ততক্ষণ কিন্তু এখান থেকে দেহ বেরো হবে না। এবং কেন্দ্রীয় কোনো সংস্থা বা কেন্দ্রীয় কোনো হাসপাতালে সেটা হতে পারে, সেখান থেকে পোস্টমর্টম করার দাবি পর্যন্ত করেছিল। এবং আমরা সেই ঘটনা নিয়ে সবথেকে বেশি বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এই জুনিয়র ডাক্তারদের 5 সদস্যের একটা সদস্য সেদিনকে কিন্তু ওই পোস্টমর্টম যেখানে হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন। তিতাস, নম্রতা, রিয়া, রমা এবং মৌতিসা, এই 5 সদস্য তারা কিন্তু সেদিনকে যখন পোস্টমর্টম করা হচ্ছিল সেদিনকে সেখানে উপস্থিত ছিল। কেন তারা উপস্থিত ছিল? যাতে পোস্টমর্টম রিপোর্টে কোনো গণ্ডগোল প্রশাসনের তরফ থেকে বা যিনি পোস্টমর্টম করবেন কোনো গণ্ডগোল যাতে না করতে পারে। এবং আমরা জানি যে পোস্টমর্টম শেষে যেটা দেখা গেল যে ইতিমধ্যে এই ছবিটা সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এবং নাগরিক সমাজের কেউ কেউ এটা পোস্টও করেছে এবং এটা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। দেখা যাচ্ছে এই 5 জন তারা পোস্টমর্টম যখন হয়েছিলেন তখন পুরো সময় উপস্থিত ছিলেন এবং পোস্টমর্টম শেষ হবার পর একটা যে সাইন করেছিলেন সেই সাইনে তারা সন্তুষ্ট বলে তারা কিন্তু এই রিপোর্টটা হবার পর যেটা যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে একটা আছে, যে একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনে এই 5 জন স্বাক্ষর করেছিল। এখন যেটা বিতর্ক দেখা যাচ্ছে যে এই আরজিকর ঘটনা এই একেবারে গোটা রাজ্য উত্তাল, গোটা দেশ উত্তাল ইতিমধ্যেই হয়েছে। এই পোস্টমর্টম নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমরা যেটা দেখলাম যে এই আরজিকর ঘটনার পর আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটিতে আমরা নামগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এনারা তাহলে এতদিন চুপ ছিলেন কেন? যখন প্রশ্ন উঠছিল যে ঠিকমতো ময়নাতদন্ত হয়নি, তাহলে এনারা কেন এতদিন চুপ ছিলেন? হ্যাঁ দেখো, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। এমনকি আমরা সূত্রের খবর যেটা জানতে পেরেছি যে এই যে যারাই 5 জন সেদিনকে সাইন করেছিলেন, এই 5 জনকে প্রত্যেককে সিবিআই ডেকেছেন, তাদের বয়ান রেকর্ড করেছেন। কারণ আমরা জানি যে এই অভয়ার একাধিক বন্ধু এবং বান্ধবী যারা সেদিনকে অন ডিউটিতে ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে কেন এইভাবে ময়নাতদন্ত করা হলো এবং সেখানে যারা সাইন করলেন তাদেরকে আবার এই কমিটিতেও রাখা হলো, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং সুপ্রিম কোর্টও ময়নাতদন্ত এইভাবে তড়িঘড়ি করা নিয়ে প্রশ্ন তুলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।